আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, যারা আমিনশিপ শিখছেন, ভূমি জরিপ কোর্সের উপর প্রশিক্ষণ নিচ্ছেন এবং যারা ভবিষ্যৎ সার্ভেয়ার, তাদেরকে আমার আজকের এই টিউটোরিয়ালে স্বাগতম। আপনারা যারা আমিনশিপ শিখছেন, বোর্ড পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবেন, তাদের জন্য মূলত আমাদের এই ক্লাসগুলি বা এই সিরিজটা। আমরা এই সিরিজে বোর্ড ভাইভা পরীক্ষা আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কোন ধরনের প্রশ্ন বোর্ডে জিজ্ঞেস করতে পারে, সেই প্রশ্নগুলি নিয়ে আমরা মূলত আলোচনা করছি গত দুটি ক্লাস যাবত। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব ক্লাসের। তো আজকে দ্বিতীয় পর্বে আমি 5 থেকে 6টা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব, যেগুলি বোর্ডে প্রায় জিজ্ঞেস করে থাকে। তো আসুন আমাদের হোয়াইট বোর্ডে কিছু প্রশ্ন লেখা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আপনারা অবশ্যই এই প্রশ্নগুলি আয়ত্ত করবেন, নোট করবেন, যাতে করে বোর্ডে আপনারা প্রপারলি উত্তরগুলি ডেলিভারি দিতে পারেন। এই প্রশ্নগুলি শুধু যে বোর্ডের জন্য আপনারা আয়ত্ত করবেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। এগুলি হচ্ছে আপনারা একজন সার্ভেয়ার হিসাবে, একজন আমিন হিসাবে সারা জীবন আপনাদের কাজে লাগবে, এগুলি ক্যালকুলেশনের তথ্য। তো আসুন আমরা একটু আলোচনা করি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমার বোর্ডে প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে কত বর্গ লিঙ্ক সমান 1%। অর্থাৎ গান্টারস চেইনের মাধ্যমে কত বর্গ লিঙ্কে মূলত 1% হয়, সেটার উত্তর হচ্ছে 1000 বর্গ লিঙ্কে 1% হয়। এটা অবশ্যই আপনাদের জানা লাগবে। গান্টারস চেইন সম্পর্কে আমি খুব শীঘ্রই পড়াবো, কিন্তু আপাতত এই প্রশ্নটা আপনাদের মুখস্থ রাখতে হবে। এখানে দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে 1 কাঠা সমান কত বর্গ ফুট। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1 কাঠা সমান কত বর্গ ফুট। যেহেতু এই কাঠা আমরা জমি জমা ঢাকা কিংবা ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় জমির পরিমাপের একক কাঠা হিসাবে ধরা হয়, এই কাঠাতে বিক্রি হয় জমি। তো 1 কাঠা সমান কত বর্গ ফুট? উত্তর হচ্ছে 720 বর্গ ফুট। 1 কাঠা সমান 720 বর্গ ফুট। এটা প্রায় সময় পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে। তৃতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 1 বিঘা সমান কত শতাংশ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা আমাদের জানা খুবই জরুরি। খুব বেসিক একটা প্রশ্ন। অনেকে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ভাই বলেন তো 1 বিঘা সমান কত শতাংশ। তো সাধারণত আমরা সাধারণ হিসাবে 1 বিঘা সমান 33% হিসাবে আমরা জানি। 1 বিঘা সমান 33%। সরকারি হিসাবে অথবা 33.06% একটা টার্ম আছে, কিন্তু সাধারণত নরমালি আমরা 33%ই জানি। এখানে চতুর্থ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে 1 একর সমান কত শতাংশ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 একর সমান কত শতাংশ? তবে উল্টো হইতে পারে যে কত শতাংশ সমান 1 একর। অর্থাৎ এখানে উত্তরটা হইতে পারে যে 100% সমান 1 একর কিংবা 1 একর সমান 100%। আপনারা একটু খেয়াল করবেন, এখানে 1 একর সমান 100%। অর্থাৎ আমরা যেখানে 100% জায়গা পাবো, সেখানে আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো যে এটা এখানে এই জায়গাটা পরিমাণ হচ্ছে 1 একর। 5 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে 1 লিঙ্ক সমান কত ইঞ্চি। 1 লিঙ্ক তো বুঝেন, গান্টারস চেইনে যে লিঙ্ক থাকে, সেই লিঙ্কের সাধারণত দৈর্ঘ্য হচ্ছে, প্রত্যেক লিঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 0.6 ফিট। 0.6 ফিট। তো সেই 1 লিঙ্ককে যখন আমরা ইঞ্চিতে প্রকাশ করব, তো সেটা হবে 7.92 ইঞ্চি। অর্থাৎ 1 লিঙ্ক সমান 7.92 ইঞ্চি। এটা আপনাদের একটু মুখস্থ রাখতে হবে। সর্বশেষ যে প্রশ্নটা, এটা আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিশেষ করে আমরা যখন মিটার থেকে ফিটে, ফিট থেকে মিটারে কোনো কিছু কনভার্ট করি, তখন এই টার্মটা আমাদের খুব প্রয়োজন। যেমন মনে করেন আপনি একটা জায়গা পেলেন 75 মিটার। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে মিটার না, আমাকে ফুটে বা ফিটে প্রকাশ করে দেখান। তখন এই প্রশ্নটা বা এই টার্মটা খুব জরুরি। 1 মিটার সমান কত ফিট।
প্রশ্নটা হচ্ছে এটা, 1 মিটার সমান 3.28 ফিট, 3.28 ফিট, অথবা 3.28 ফিট সমান 1 মিটার। তো এই 6টা প্রশ্ন শুধু বোর্ডে নয়, আপনাদের আজীবন কাজে লাগবে। আপনারা যখন জমি মাপতে যাবেন বা যে কোনো কিছু, শুধু জমি না, সবকিছুতে। আপনি যদি একটা বিল্ডিং এর স্কোয়ার ফিট মাপতে যান, একটা বিল্ডিং এর যে আয়তন থাকে বা কত স্কোয়ার ফিট পরিধি, যা কিছু হোক, সেটা পরিমাপ করতে গেলে আমাদের এই তথ্যগুলি জানা খুব প্রয়োজন। এবং এগুলি আপনি লিখে রাখবেন, দেখে দেখে আপনি করবেন, ব্যাপারটা এগুলি মুখস্থ রাখতে হয়। মুখস্থ রাখলে সবচেয়ে সুবিধা, যে কোনো সময় যে কোনো কিছুতে কনভার্ট করা যায়। আর বোর্ড ভাইবার জন্য তো প্রস্তুতি একটা আছেই, সুতরাং এগুলি আপনারা, এই প্রশ্নগুলি আপনারা একটু মুখস্থ রাখবেন, নোট করে রাখবেন খাতায়, এবং ভালোভাবে পরীক্ষা দিবেন যখন পরীক্ষা হয় তখন। সম্মানিত প্রশিক্ষণার্থী বৃন্দ, আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এজ এ সার্ভেয়ার পরীক্ষা তো আছে, সেটা দিবেন অবশ্যই, পরীক্ষা হয়তো বা একদিন, কিন্তু আপনাদের জানার যে বিষয়গুলি বা জানার যে ক্ষমতা, এগুলো চিরদিন আপনার লাগবে, এগুলো রেজাল্ট চিরদিন আসবে। সুতরাং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো, এগুলো আপনারা নোট রাখবেন, অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করবেন। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, আশা করি ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন দিয়ে আমাদের চ্যানেলকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা ভূমিকা রাখুন। তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।